হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের গতকালকে পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের, তো তোমরা কিন্তু অটোমেটিক্যালি থার্ড সেমিস্টারে উঠে গেছো। তো আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টারে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কি কি বিষয় থাকবে, এই বছর আমাদের সেন্টারে কোর্স ফি কত, কবে থেকে ভর্তি হতে পারবে, কতদিন ক্লাস চলবে, কিভাবে ক্লাসগুলো নেওয়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। এবং তোমাদের যাদের প্রিভিয়াস সেমিস্টারে ব্যাক রয়েছে সেই ব্যাকের ব্যাপারেও কিন্তু আলোচনা হবে বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে। সুতরাং ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে, মাঝখানে স্কিপ করবে না, কারণ যেই জায়গাটা তুমি স্কিপ করবে সেখানেই হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছাড়িয়ে যাবে। তো ফার্স্ট টাইম তোমাদের বলবো যে যারা চ্যানেলটিকে প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমার যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ব্যাপারে জানে না তাদের জানিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের, কারণ এই ভিডিওগুলো শেয়ার করলে তারা কিন্তু উপকৃত হতে পারবে। তোমরা দেখেছিলে সমস্ত সাবজেক্টগুলো সেকেন্ড সেমিস্টারে যারা যারা দেখেছো প্রত্যেকটা সাবজেক্টের পুরো কিন্তু কমন ছিল আমাদের সাজেশনস গুলো। তো তোমরা জানো আমরা এমনকি এমসিকিউ সাজেশনসও কিন্তু ফুলফিল ভাবে কমন দিতে পেরেছি। তো এই বছর তোমাদের কি কি থাকবে না থাকবে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো দেখো, প্রথমত থার্ড সেমিস্টারে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, এখানে কিছু আমি সাবজেক্ট কোড দিয়েছি, যেখানে তোমরা 6টা সাবজেক্ট দেখতে পাচ্ছ। আজকের এই ক্লাসটি সম্পূর্ণ মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, কারণ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আরেকটা ভিডিও আসবে, কিন্তু ইভিনিং টাইমে কিন্তু সেটা রিলিজ হবে। এটা মর্নিং টাইমে আমি দিচ্ছি এবং তোমাদের ইভিনিং টাইমে রিলিজ হবে কিন্তু তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্সদের। তো সম্পূর্ণ গাইডলাইন একটা ভিডিওতেই কিন্তু আমি সব ক্লিয়ার করে দেবো। তোমাদের যেটা রয়েছে মেজর কোর্স প্রথমে থাকছে, মেজর কোর্স। এবারে এই মেজর কোর্সে মনে করো কোনো সাবজেক্ট, মানে কেউ যদি মনে করো কোনো স্টুডেন্ট হিস্ট্রিতে মেজর নিয়েছো তাহলে তার এখানে হিস্ট্রি থাকবে, কেউ মনে করো দেখা গেল বাংলা নিয়েছো তাহলে বাংলা থাকবে, কেউ ইংলিশ নিয়েছো ইংলিশ থাকবে। যে যেটা মেজর নিয়েছো, মেজরে কিন্তু এই বছর দুটো পেপার পড়তে হবে, মেজর পেপার 5, মেজর পেপার 6। বুঝাতে পারলাম? এবার মাইনরে কি থাকবে, তুমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে মাইনরে যেই সাবজেক্টটা পড়েছিলে এখানে মাইনরে কিন্তু সেম সাবজেক্টটাই থাকবে। এবার এইসি তে কিছু কিছু স্টুডেন্টের থাকবে হচ্ছে ইংলিশ, কিছু কিছু স্টুডেন্টের থাকবে বাংলা। এবার কাদের বাংলা কাদের ইংলিশ থাকবে, যারা থার্ড সেমিস্টারে যারা রয়েছে মানে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট মেবি তাদের থাকবে এখানে, মানে এইসি মানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে দেখবে তোমাদের সাবজেক্ট লিস্টে কারো কারো বাংলা লেখা আছে, কারো কারো ইংলিশ লেখা আছে। তো সেই অনুযায়ী কিন্তু এই সাবজেক্টটা তোমাদের পড়তে হবে। মেবি মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের এই বছর পড়তে হবে ইংলিশ, এবং যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের এই বছর পড়তে হবে বাংলা। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করো যারা নন বেঙ্গলি আছে তারা কিন্তু ইংলিশ হিসাবে যেটা মিল ইংলিশ হবে সেই ইংলিশটা কিন্তু পড়বে। তো এবার এসইসি তোমরা তোমাদের সাবজেক্ট লিস্টে দেখবা প্রথম সেমিস্টারে যখন ভর্তি হয়েছে তখন এসইসি বলে একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের পড়তে হবে। এবং আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স বলে একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা যে 2 যেটা পার্ট আছে 2 সেইটা কিন্তু পড়বে তোমরা। ঠিক আছে, আইডিসি 2 বলে যেটা লেখা আছে সেইটা কিন্তু পড়বে, কারণ আইডিসি সেকেন্ড সেমিস্টারে একটা পড়েছো, একটা থার্ডে পড়বে, একটা ফোর্থে পড়বে, এই 3টা সেমিস্টারে তোমাকে পড়তে হবে। এসএসসিও কিন্তু 2টা, সরি এসএসসি হচ্ছে 3 নাম্বারটা পড়বে, কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা একটা এসএসসি পড়েছো, একটা সেকেন্ড সেমিস্টারে এসএসসি পড়েছো, একটা থার্ড সেমিস্টারে এসএসসি পড়বে, তার মানে এসএসসি 3 নাম্বারটা পড়বে, কারণ এসএসসি থার্ড সেমিস্টারের পরে কিন্তু আর থাকবে না। ঠিক আছে, বুঝতে পারলাম বিষয়টা? আবারও বলছি, মেজর থাকবে 5 নাম্বার পেপার একটা, মেজর থাকবে 6 নাম্বার পেপার একটা, মাইনর থাকবে একটা পেপার যেটা তুমি আগে পড়েছিলে সেটাই থাকবে। মেজরদের স্টুডেন্টদের যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী রয়েছে তাদের বাংলাই থাকবে, এখানে বাংলাই পড়তে হবে। কিন্তু ইংলিশে যারা মনে করো ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে বা অন্য কোনো মিডিয়াম থেকে বিলং করে তারা কিন্তু এখানটায় ইংলিশ মিল ইংলিশটা পড়বে। ঠিক আছে, যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টার অলরেডি ইংলিশ পরীক্ষাটা দিয়ে দিয়েছো এইসি, সুতরাং তোমরা মেজরের স্টুডেন্টরা কিন্তু এবার বাংলা দেবে। নেক্সট হচ্ছে রয়েছে এসএসসি বলে 3 বলে যে পার্টটা রয়েছে, একটা এসএসসি 1 যেটা পড়েছো ফার্স্ট সেমিস্টারে, এসএসসি 2 পড়েছো সেকেন্ড সেমিস্টারে, এবং এসএসসি 3 পড়বে তোমরা হচ্ছে থার্ড সেমিস্টারে। যেহেতু আইডিসিটা শুরু হয় সেকেন্ড সেমিস্টার থেকে, তাহলে সেকেন্ড সেমিস্টারে আইডিসি 1 পড়েছো, থার্ড সেমিস্টারে পড়বে আইডিসি 2 এবং ফোর্থ সেমিস্টারে পড়বে আইডিসি 3। এই হচ্ছে পুরো তোমাদের সাবজেক্ট মানে প্যাটার্ন বা সাবজেক্ট লিস্ট আছে। ঠিক আছে, এইবার
আমরা সম্পূর্ণ গাইডলাইন তোমাদের দেবো। দেখো প্রথমে তৃতীয় সেমিস্টারে কি কি পড়তে হবে, যারা মেজর কোর্সে রয়েছে 4 বছরের যারা কোর্স করবে অনার্স কোর্স নিয়ে তাদের জন্য কি কি আছে। মেজর কোর্স 5 একটা আছে, মেজর কোর্স 6 একটা আছে, তার ডিটেইলস এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। সমস্ত জিনিসগুলো সিলেবাসগুলো আমরা ধাপে ধাপে বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের সঙ্গে আলোচনা করবেন। এবার অন্যান্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেখানে তোমাদের মাইনর আইডিসি, এইসি, তারপরে তোমার এসএসসি, এখানে এই পার্টগুলো কিন্তু রয়েছে। দেন আমাদের বিশেষত্ব কি, কেন আমাদের সেন্টারটাকে তোমরা বেছে নেবে পড়াশোনার জন্য, কেন নেবে, কারণ 100% মানে সফলতার লক্ষ্য কিন্তু আমরা তোমাকে প্রোভাইড করছি। দেখবে যে ধারাবাহিকভাবে যদি বলো ক্লাস পড়া বোঝানো সম্পূর্ণ জিনিস কিন্তু একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যে ইউটিউব চ্যানেল রয়েছে, তিনটা ইউটিউব চ্যানেল তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমরা রিলিজ করেছি। সেটা হলো একটা শিক্ষা গুরু বেঙ্গলিতে আমরা প্রোভাইড করি, একটা নিউজ নিভাতে প্রোভাইড করি, এবং আরেকটা আছে তোমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, যেটাতে সবচেয়ে বেশি পরিমাণে ভিডিও দেওয়া হয় নর্থ বেঙ্গলের। এই তিনটা চ্যানেলে তোমরা সবচেয়ে বেশি পরিমাণে জিনিসগুলো পাবে এবং হেল্প পুরোপুরিভাবে পেয়ে যাবে। ঠিক আছে, তো কেন আমাদের বেছে নেবে, কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমরা প্রোভাইড করছি তোমাদের কি বলছে প্রতিটি বিষয় অধ্যায় ভিত্তিক সহজ সরল নোটস এবং সাজেস্টিভ পড়াশোনা। সাজেস্টিভ পড়াশোনা বলতে যদি প্রথম দিন থেকে আমাদের সাথে জয়েন করো, যে আজকে তুমি জয়েন করলে, তাহলে প্রথম দিক থেকে ধারাবাহিকভাবে আমরা যে জিনিসগুলো তোমাকে প্রোভাইড করছি সম্পূর্ণটাই কিন্তু সাজেস্টিভ। সাজেস্টিভ মানে কি, সাজেশন ভিত্তিক। নিয়মিত টেস্টের মাধ্যমে আমরা মক টেস্ট গুলো তোমাদের দেখবে যে প্রোভাইড করছি। দেন বলছে নিখুঁত প্রস্তুতি আমরা কিন্তু নিশ্চিত করি, এবং তোমরা জানো যে তোমরা কিন্তু এখানে 100% সমস্ত কিছু কমন পাও যে আমরা যা কিছু প্রোভাইড করি। প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদার কথা মাথায় রেখে আমাদের কিন্তু অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কিন্তু ক্লাস পরিচালনা করেন। অর্থাৎ আমরা প্রথম থেকে শুরু করে, যে কালকে পরীক্ষা ছিল আজকে থেকে 3rd সেমিস্টার শুরু করে দিয়েছি, এবং প্রথমে এই মাস জুড়ে তোমরা সিলেবাস গুলো পাবে, এবং তারপর ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা টপিকের উপরে আলোচনা যে করবে সেই আলোচনাগুলোও তোমরা কিন্তু পাবে। এবং তোমরা সবচেয়ে বেশি কথা পেইড ভার্সন যে ব্যাচ আছে সেই পেইড ভার্সন ব্যাচে কিন্তু জয়েন করতে পারবা খুব ইজিলি। ঠিক আছে, আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে ইজিলি জয়েন করতে পারবা। আমাদের জয়েনিং এর নাম্বার এখানে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মেজর কোর্সে মাত্র 1199 টাকা, পুরো 6 মাস 6 মান্থস, মানে এই সেমিস্টারটা পুরো 3rd সেমিস্টারটা পুরো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র 1199 টাকায়, মেজর কোর্স ফুললি কমপ্লিট। তো স্টুডেন্ট, তোমার যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, আর্টস এর সমস্ত সাবজেক্ট গুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। বিভিন্ন স্যার ম্যামরা আমাদের সেন্টার থেকে তোমরা দেখতে পারো যে আমাদের সেন্টার থেকে কিন্তু বিভিন্ন বিষয়গুলো পড়ানো হয়। তো স্টুডেন্ট, তোমরা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং প্রথম থেকে আমাদের ক্লাসগুলো যুক্ত হয়ে যাও, কারণ প্রথম থেকেই আমরা কিন্তু সাজেশন মাফিক, সাজেশন ভিত্তিক পড়াশোনা তোমাদেরকে করিয়ে থাকি। তো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।